হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আরও একটি নতুন ক্লাস নিয়ে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার সলভ, যেখানে কিন্তু আমরা অলরেডি টেস্ট পেপার সলভের ভিডিও শুরু করে দিয়েছি। তোমরা ডিসক্রিপশন বক্সেও প্লেলিস্ট পেয়ে যাবে বা মেন পেজ থেকেও দেখতে পারবে যে প্লেলিস্টটা দেওয়া আছে। যারা প্রিপারেশান নিতে পারোনি ভালো মতো তাদেরকে প্রত্যেককে বলবো তারা অবশ্যই, যাদের হাতে সময় কম, তারা টেস্ট পেপার সলভের যে 3টে প্লেলিস্ট বানানো আছে, এটা 2025-এর প্লেলিস্ট এবং বিগত বছরের যে টেস্ট পেপার সলভের প্লেলিস্ট আছে 2023 সালে আছে, 2024 সালে আছে, এগুলো সলভ করে গেলে কিন্তু তোমরা খুব ভালো মার্কস পেয়ে যাবে। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন নিয়ে আমি সলভ করছি। আমাদের আজকে হচ্ছে মানে বড় প্রশ্ন সলভের ক্লাস, মানে ডেসক্রিপটিভ সলভের ক্লাস, কিন্তু একটা প্রশ্ন আমি ভুল করিয়েছিলাম এসি 259 পেজের, এটা নিয়ে একবার আমি বলার আছে। খুব ভালো লাগছে তোমাদের মধ্যে অনেকে আমার ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো, আমার সত্যি খুব ভালো লাগছে। তাদের মধ্যে একটি নাম আমাকে না বললেই নয়, নয়ন বলে আছে, যার ইউটিউব আইডি নয়ন নামে আছে, সে একটি ভুল আমাকে ধরিয়ে দিয়েছে। সেটা হচ্ছে এই যে প্রশ্নটা ছিল এসি 259 পেজের, একটি 2 ইনপুট এক্সঅর গেটের একটি ইনপুট হলো এক্স ভেরিয়েবল, অপর ইনপুটে কোন ভ্যালু সেট করলে সর্বদা আউটপুট এক্স এর বার হবে। আমি এই বারটাকে আগের ভিডিওতে স্কিপ করে গিয়েছিলাম, বার, ঠিক আছে। বারটা স্কিপ করাতে আমার অ্যান্সার হয়েছিল 0, কিন্তু কিন্তু ওখানে যেহেতু বার হবে তাই অ্যান্সার হবে 1, ঠিক আছে। অ্যান্সার কী হবে 1, কারণটা কি দেখো, এ খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছে। স্যার উত্তর হবে, উত্তরের ব্যাখ্যা হচ্ছে 1 হবে। কেন ব্যাখ্যা? এক্সরের ট্রুথ টেবিল অনুযায়ী এক্সর গেটের আউটপুট তখনই 1 হয় যখন ইনপুট দুটি ভিন্ন হয়, ঠিক আছে। যদি ইনপুট 0 হয়, ঠিক আছে, অর্থাৎ আউটপুট এক্সের সমান হবে। যদি ইনপুট 1 হয় অর্থাৎ আউটপুট এক্সের বিপরীত হবে। সুতরাং আউটপুট সর্বদা এক্স হওয়ার জন্য ইনপুটে 0 সেট করতে হবে, ঠিক আছে। কোথায় গেল, 0 সেট করতে হবে। তাহলে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাকে বলছে যে এটা বার হবে, সেই জন্য কিন্তু আমার এখানে 1 করতে হবে। তোমাদের আমি ব্যাপারটা আগে বুঝিয়ে দিচ্ছি। এই যদি আমার এক্স গেটের ট্রুথ টেবিলটা হয় 0 0 1 1, ঠিক আছে, এদিকে কি 0 1 0 1, আমার আউটপুটে কি আসছে 0 1 1 0। তো আমাকে বলছে যদি একটা ইনপুট আমার এক্স হয়, মানলাম এখানে আমার এক্স আছে 0, ঠিক আছে, যাতে আমার আউটপুটটা এক্সের বার হয়, মানে এক্সের উল্টো হয়, ঠিক আছে। আবার যদি আমার কী বলছে, একটা ইনপুট এক্স হলে অপর ইনপুটে কোন ভ্যালু দিলে এক্সের বার হবে। তুমি তাহলে দেখো আমার যেই আউটপুটটা এখানে এসছে, এখানে আমার কোন কোন জায়গায় এক্সের উল্টো এসছে, এখানে 0 থেকে 1 এসছে, এখানে আমার 1 থেকে 0 এসছে, ঠিক আছে, উল্টো কাজটা হতে হবে। তো সেক্ষেত্রে আমার এক্সের পাশে কে বসেছে, 1 বসেছে, ওই জন্য অ্যান্সার কিন্তু আমার 1 হবে। কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম অ্যান্সার 0 হবে, তখন আমি বারটাকে খেয়াল করিনি। ওকে, আচ্ছা, এবার চলে আসছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা আমাদের হবে হচ্ছে বড় প্রশ্নের ক্লাস। তো তোমরা আগে দেখে নাও, আমাদের কিন্তু লজিকের থেকে 7 নম্বরে বড় প্রশ্ন আসবে, ঠিক আছে, একটাই বড় প্রশ্ন আসবে। আর তোমরা অবশ্যই জানো আমাদের কিন্তু এসএকিউ প্রশ্ন আসবে 3টে, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা বিষয় বলার আছে, অনেকে কমেন্ট করে, সবাই কমেন্ট করছো। একটা কমেন্ট খুব দেখলাম যে অন্যরকম লাগলো। সে বলেছে যে স্যার আপনি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছেন। অবশ্যই সবাই ভিউ পাওয়ার জন্য ভিডিও বানায়, তো আপনি শুধুমাত্র 3টে করে এসএকিউ সলভ করাচ্ছ। তো ব্যাপারটাকে বুঝতে হবে যে সিলেবাস সম্বন্ধে জানতে হবে। তো আমাদের সিলেবাসটা কি, লজিক গেট থেকে কটা এসএকিউ প্রশ্ন আসবে, নিশ্চয়ই 3টে এসএকিউ প্রশ্ন আসবে। তো তাই বলে আমি তো, যেহেতু আমি লজিক গেটের ভিডিও বানাচ্ছি, তাই বলে আমি তো 3টা এসএকিউ সলভ করাবো। তো ব্যাপারটা বুঝে তোমাদের কমেন্ট করতে হবে। আর অবশ্যই ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছি, না হলে এখন ভিডিও বানানোর কোনো প্রয়োজনই হয় না। আরেকটা বিষয়, অনেকে বলছো স্যার ডেলি ভিডিও আনুন। তো ব্যাপারটা হচ্ছে, আমি টিউশনই পড়াই, কোনো চাকরি করি না। তো টিউশনিতে ক্লাস 11-এর স্টুডেন্ট আছে, 12-এর স্টুডেন্টরা আছে। 12-এর ক্লাস সপ্তাহে 2 দিন ক্লাস হয়। তো এত বড় টেস্ট পেপার সলভ করতে সপ্তাহে 2 দিনে অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যায়, যেহেতু ডেলি টিউশন পড়ানো হয় না। সেই হিসাবে ভিডিও আসতে একটু দেরি হচ্ছে, কিন্তু তোমরা সমস্ত ভিডিওগুলো পাবে যদি তোমাদের আগ্রহ বা কমেন্ট পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, এবার শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখে নেবো হচ্ছে বড় প্রশ্ন সলভ, 7 মার্কসের বড় প্রশ্ন সলভ। আর তোমরা প্রত্যেক অবশ্যই সিলেবাসটা জানো, তোমাদের কি সলভ করতে হবে। আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সলভ নিয়ে এসেছি, এমন না যে প্রথমে সব এমসিকিউ করাচ্ছি, তা না। আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রথমে এমসিকিউ, তারপরে এসিকিউ, তারপরে বড় প্রশ্ন সব সলভ করে দেবো,
ঠিক আছে। আচ্ছা দেখো কি বলেছে, ফুল অ্যাডার সার্কিটের সাম এবং ক্যারিয়ের লজিক্যাল এক্সপ্রেশন ডিরাইভ করো। তার মানে আমার যে সাম আর ক্যারি যে সমীকরণটা আছে, সামের সমীকরণ কি, এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার প্লাস এ বার এ বি বার সি বার প্লাস এ বি সি, এই সমীকরণটা আর ক্যারির সমীকরণটাকে আমাকে সমাধান করতে বলেছে। ঠিক আছে, এগুলো আমি আর ডিটেলসে তোমাদের বলছি না, কারণ ডিটেলসে বলতে গেলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, দরকার নেই। তোমরা জানো কী করে এগুলো বের করতে হবে, এই টেবিলটা ড্র করে নেবে, টেবিল থেকে যেগুলো ঘরে 1 আছে সেই 1 থেকে কিন্তু আমাদের সমীকরণটা বের করেছি, এটা এখানে সমাধান করে দেওয়া আছে। আলটিমেটলি আমাদের সাম হবে এ এক্স আর বি এক্স আর সি, এবং ক্যারি কী হবে, এবার ক্যারি হবে হচ্ছে সি ইন্টু এ এক্স আর বি প্লাস এ বি। ঠিক আছে, এটা আমাদের সমাধান করতে হবে। দেখে নিই পরের প্রশ্ন কী বলেছে, ট্রুথ টেবিল এবং লজিক ডায়াগ্রাম আঁকো। ট্রুথ টেবিল আমাদের এখানে হয়ে গেল, এবার আঁকতে হবে লজিক ডায়াগ্রাম ফুল অ্যাডারের। দেখো এই আমাদের ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম, এই আমাদের ছবি। তো এই প্রশ্নটা অনেক সময় ঘুরেও আসে, দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার অঙ্কন করো। এই হচ্ছে আমাদের একটা হাফ অ্যাডার, আমি যদি এই পার্টটাকে বাদ দিয়ে দিই, এই একটা আমাদের হাফ অ্যাডার, তোমাকে পারলে ডট ডট দিয়ে দেবে, আর এই একটা হাফ অ্যাডার। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের দুটো হাফ দিয়ে একটা ফুল অ্যাডার অঙ্কন হয়ে গেল। ঠিক আছে, আর এগুলো নিয়ে ডিটেলসে বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে লজিক গেটের ক্লাসটা করে নিতে হবে, এই আমাদের লজিক গেটের ক্লাস করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা পরের প্রশ্ন সলভ। বিগত বছর, আচ্ছা বি নাম্বারটাও সলভ করেনি, কারণ এখানে কি বলেছিল 4x1 মার্কসের ট্রুথ টেবিল, এটা আমাদের গত বছর চলে এসছে, কিন্তু যেটুকু দেখা গত বছরের প্রশ্ন রিপিট হচ্ছে না দেখে এটা আমি হয়তো সলভ করাইনি, 4x1 মার্কসের টেবিলটা সলভ করায়নি। আচ্ছা অথবা প্রশ্নটা কি, অথবা প্রশ্ন এর প্রশ্ন পরের পেজ আছে, দেখে নিচ্ছি পরে আমরা। এবার দেখি 84 নম্বর পেজে প্রশ্ন, একটি ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটি লেখো এবং ডিফারেন্স অফ বড়োয়ের লজিক্যাল এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো এবং তার লজিক সার্কিটটি আঁকো। ফুল সাবট্রাক্টর, এটা আমাদের ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। এখানে কি হয়, তিনটা বলছে, ফুল সাবট্রাক্ট তিনটে এ বি সি থাকবে, আর থাকবে ডিফারেন্স এবং বড়। এর নিয়মটা কি, এ থেকে বি মাইনাস করবে, তারপরে বি থেকে সি মাইনাস করবে, এখানে হবে ফলাফল, এখানে হবে হাতে। সেই হিসাবে আমার ডিফারেন্স আর বড় ট্রুথ টেবিল বেরিয়ে গেছে। এবার সমীকরণটা বের করতে হবে, এটা হলো মেন সমীকরণ, একে আমরা সমাধান করলে আমাদের আউটপুটে কী আসছে, এ এক্স আর বি এক্স আর সি। আচ্ছা এবার যদি বড় এর সমীকরণ আমাদের এটা, এই বড়কে আমরা সমাধান করলে পেয়ে যাচ্ছি সি ইন্টু এ এক্স আর বি বার প্লাস এ বার ডট বি। ওকে, হয়ে গেল। এবার দেখবো আমরা ট্রুথ টেবিল আমাদের হয়ে গেছে আগে, এবার আমরা দেখবো হচ্ছে লজিক সার্কিট। হ্যাঁ, এটা ট্রুথ টেবিল না, তাহলে সার্কিটটা কী হচ্ছে, তোমরা যারা ফুল অ্যাডার বুঝে গিয়েছো, এটা আমাদের ফুল সাবট্রাক্টর, শুধু চেঞ্জ কী আছে এখানে দেখো, নট গেট, এখানে আমার নট যুক্ত হয়ে গেছে, বাকি সবই সেম আছে। আর যেহেতু বলেছে দুটি হাফ দিয়ে ফুল, দেখেন ডট ডট করে দেখানো আছে, তোমরা দেখে দিবে এ একটা হাফ সাবট্রাক্টর, এ একটা হাফ সাবট্রাক্টর হয়ে গেলে কি ফুল সাবট্রাক্টর, যেখানে স্টার মার্ক দিয়ে লিখে দেওয়া আছে, দুটি হাফ সাবট্রাক্টরের সাহায্যে একটি ফুল সাবট্রাক্টর অঙ্কন হয়ে গেল। এবার দেখে নিই আমরা বি নাম্বার ট্রুথ টেবিল, 1x4 ডিমার্কসের ট্রুথ টেবিল। আচ্ছা এখানে কি বলেছে, 1x4 ডিমার্কসের দুটো থাকবে কন্ট্রোল লাইন, S1 S0, 0011 0101, আউটপুট কী হবে, চারটা আউটপুট, O0 O1 O2 O3, সেই হিসেবে আমার কোনাকুনি আই বসে গেল, ট্রুথ টেবিল হয়ে গেল। এটা আমাদের সমীকরণ, O0 মান, O1 এর মান, O2 এর মান, O3 এর মান। ওকে, অথবা প্রশ্ন 3x8 ডিকোডারে ট্রুথ টেবিলটি লেখো এবং সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো। 3x8, তবে 3টা ইনপুট 8টা আউটপুট হবে। দেখো স্টুডেন্ট, এত বড় প্রশ্নের সলভ কিন্তু 2-1 দিনে সম্ভব নয়, তাও বাচ্চাগুলো যে করেছে সলভ, ওদেরকে করতে দিয়েছি, ওরা সলভ করেছে, চেষ্টা করেছে, তার ফলে কিন্তু তোমরা পাচ্ছ। আচ্ছা, তার প্রত্যেকে অবশ্যই একটি করে লাইক করো, কমেন্ট করো, যে যেমন পারো কমেন্ট করো। আচ্ছা 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল আঁকো, 3টা ইনপুট 8টা আউটপুট হয়ে গেল। আর ডিকোডারের ক্ষেত্রে কী হয়, কোনাকুনি আই বসে যায়। আচ্ছা এবার কি বলছে, এবং সার্কিট ডায়াগ্রাম আঁকো। সার্কিট ডায়াগ্রাম আঁকতে গেলে আমাদের কিন্তু অবশ্যই প্রথমে আউটপুটটা মানে সমীকরণ বানাতে হবে, যেহেতু 8টা আউটপুট, তাই 8টা হচ্ছে সমীকরণ হচ্ছে। আর তোমাদেরকে আগেও বলছিলাম সমীকরণ বের করার নিয়ম হচ্ছে, ইনপুট যা লিখবে এক্স ওয়াই জেড আই জে কে এল বা এ বি সি যা লিখবে পরপর লিখে দেবে এক্স ওয়াই জেড, তারপরে কি 4টা 0, 0 0 0 0 বারবার, তারপর ফাঁকা এই নিয়মে করে দেবে। আচ্ছা এবারে আঁকতে হবে সার্কিট ডায়াগ্রামটা। দেখো যেহেতু 8টা আছে আউটপুটে, 8টা হচ্ছে আমার অ্যান্ড গেট,
পরপর দেওয়া আছে, 8টা অ্যাঙ্গেলের ছবি পরপর দেওয়া আছে, তাই নিচ থেকে এক্স ওয়াই যে চলে যাচ্ছে। আমি যদি এটা একটু ছোটো করে দিই তো বুঝতে পারবে, এক পৃষ্ঠায় দেখা যাবে, ছোটো করে দিলাম, দেখো। আচ্ছা, এই আমাদের 8টা আউটপুট এক্স ওয়াই জেড বেরোচ্ছে, সমীকরণ দেখে তোমাদের দাগগুলো দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পরের প্রশ্ন, দেখি পরের প্রশ্ন কী আছে আমাদের। এসি 40 পেজ, এসি 40 পেজে কী আছে? অথবা প্রশ্ন 3x8 লাইন ডিকোডারের ট্রুথ টেবিলটি লেখো এবং লজিক ডায়াগ্রামটি আঁকো। 3x8 লাইন ডিকোডার, তার মানে কি? এটা কিন্তু আমাদের আগে হয়ে গেছে, 3x8 লাইন ডিকোডার, এই আমাদের একটু আগে হয়ে গেল। আচ্ছা, তারপর কি বলছে? লজিক ডায়াগ্রামও হয়ে গেছে। বি প্রশ্নটা, দুটি হাফ সাবট্রাক্টরের সাহায্যে ফুল সাবট্রাক্টর অঙ্কন করো, এটা কিন্তু আমাদের ফার্স্ট পেজে হয়ে গেছে। আচ্ছা, এবার দেখবো এসি 187 পেজ। স্টুডেন্ট, তোমরা অবশ্যই মন দিয়ে শোনো আমি কি কি বলছি, আবার এই বলে প্রশ্ন করে দিও না স্যার আপনি তো এসি 40 পেজে অ্যান্সার করালেন না। অবশ্যই ভিডিওগুলো, যেহেতু এটা শিক্ষামূলক ভিডিও, কোনো আবল তাবল কথা বলা হচ্ছে না, তাই প্রথম থেকে শেষ অবধি পুরোটা শুনবে, স্কিপ করলেই লস, ঠিক আছে। আচ্ছা, এসি 187 পেজে সলভ। ফুল সাবট্রাক্টর সার্কিটের ডিফারেন্স এবং বড় এর লজিক্যাল এক্সপ্রেশন দুটি ডিরাইভ করতে, মানে ওই সমীকরণটাকে আমাকে সমাধান করতে বলেছে, এটা মানে সলভ হয়ে গেছে। বি নাম্বার, দুটি হাফ সাবট্রাক্টর ব্যবহার করে একটি ফুল সাবট্রাক্টর অঙ্কন করো, এটা আমাদের হয়ে গেছে। সি নাম্বার, 1x8 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট আঁকো, এটা হয়নি। 1x8 ডিমাল্টিপ্লেক্সার, শুধু সার্কিট আঁকতে বলছে। 1x8 মানে হচ্ছে আমার একটা হচ্ছে ইনপুট আই, 8টা আউটপুট, 8টা ডি, মানে অ্যান্ড গেট করা হয়েছে। এই হলো আমাদের 1x8 ডিমার্কসের লজিক সার্কিট, হয়ে গেল। আচ্ছা, এবার দেখে নিই আমরা পরের প্রশ্ন। অথবা ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিল এবং ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, সার্কিট সব আঁকতে বলছে। বা ভালো প্রশ্ন। ডেসিমেল টু বাইনারি, 10টা ইনপুট, 4টে আউটপুট। কেন 4টে আউটপুট? যেহেতু 9-এর মান হচ্ছে 1001, তাই 4টা আউটপুট লাগবে, এইভাবে টেবিলটা বানাবে, ঠিক আছে। তারপর কী করেছে? 4টা আউটপুটের সমীকরণ বের করতে হবে, D1 থেকে D9, O1, O2, O3। এটা মনে করে একটা শর্টকাট নিয়ে আমি বলছিলাম, তোমার যদি মেন ক্লাসটা দেখে থাকো, 1 3 5 7 9, 2 3 6 7, 4 5 6 7, 8 এবং 9। তাহলে এখানে D1, D3, D5, D7, D9, 2 3 6 7, 4 5 6 7, 8 9, এইভাবে কিন্তু আমাদের 8টা আউটপুট বেড়ে গেছে, 4টা আউটপুট বেড়ে গেছে। বা এটাই যদি আমাদের প্রশ্ন আসতো তোমাদের অক্টাল থেকে বাইনারি, সেক্ষেত্রে কি আমাদের D9টা হতো না, আর এই লাস্ট লাইনটা হতো না, ঠিক আছে, কারণ ওখানে কিন্তু আমার 3টা আউটপুট থাকে। আচ্ছা, এবার দেখে নিই পরের প্রশ্ন কী বলেছে এখানে। ব্লক ডায়াগ্রাম, ডেসিমেল থেকে বাইনারি ব্লক ডায়াগ্রাম। এই হলো আমাদের 10টা ইনপুট বাঁ দিকে, 3টা আউটপুট ডান দিকে, মাঝখানে লিখে দেবে ডেসিমেল টু বাইনারি। এবার রাখতে হবে সার্কিটটা, যেহেতু যখন 4টা আউটপুট, ছোটো করে নিই, 4টা আউটপুট হচ্ছে O0, O1, O2, O3। এবার O0-র মান কত? 1 3 5 7 না, 1 গেল, 3 গেল, 5 গেল, 7 গেল, 9 গেল, এইভাবে কিন্তু করা আছে, ওকে। এবার দেখি পরের প্রশ্ন। আচ্ছা, কী বলেছে প্রশ্নটা দেখি। 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল এবং ব্লক ডায়াগ্রাম আঁকো, আমাদের হয়ে গেছে। আচ্ছা, মাল্টিপ্লেক্সারের কন্ট্রোল লাইনের কাজ কি? এটা আমাদের এসি গোর মধ্যে অনেকবার হয়ে গেছে। কী কাজটা? এখানে কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইনের সাহায্যে একটিমাত্র ইনপুট কোন আউটপুট লাইন যাবে তা নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এসি 230 নম্বর পেজ। হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম ও এক্সপ্রেশন লেখো। হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম, তার মানে এটা আমাদের প্রথমে টেবিলটাও করে নিয়েছে। যোগ করতে হবে 0 0 0 হাতে 0, 0 1 1 হাতে 0, 1 0 1 হাতে 0, 1 1 10 0 হাতে 1। এখান থেকে এই সমীকরণ হয়ে গেল সাম সমান সমান a বার b প্লাস a b বার, তার মানে a XOR b, ক্যারি হলো a b। এবারে ছবিটা হয়ে গেল, এই হলো আমার সাম, এই হলো ক্যারি, ওকে। পরের প্রশ্ন বি নাম্বার, ডিকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য লেখো। দেখো কি পার্থক্য লেখা আছে। এই লজিক সার্কিটের n সংখ্যক ইনপুট লাইন থাকলে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট থাকবে। আর এনকোডারে কী হবে? এই লজিক সার্কিটে 2n সংখ্যক ইনপুট লাইন থাকলে n সংখ্যক আউটপুট থাকবে, ওকে। এই সার্কিট তৈরি হয় নট এবং অ্যান্ড গেট দিয়ে, আর এই সার্কিট তৈরি হয় কি অর গেট দিয়ে সমন্বয়ে, হয়ে গেল। এবার ট্রুথ টেবিলটা,
কার ট্রুথ টেবিল? এটা কিন্তু আমাদের দিয়েছে হচ্ছে 4x1 মার্কসের ট্রুথ টেবিল 4x1 মার্কস, ঠিক আছে। এক্ষেত্রে আমার সিলেকশন লাইনের আউটপুট, এই হলো 4x মার্কসের ট্রুথ টেবিল আর আমাদের সমীকরণটা, ঠিক আছে। আচ্ছা, এবার 4x1 মার্কসের সার্কিট ডায়াগ্রাম, 4টা ইনপুট যাচ্ছে I0, I1, I2, I3, 4টা অ্যান্ড গেট হয়ে গেল, নিচ থেকে S1 S0 চলে যাচ্ছে, বাস পাস করে ছবি হয়ে গেল। তোমরা পারলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ছোটো করে দিয়েছি, বাস, ঠিক আছে। আচ্ছা, এবার দেবো পরের প্রশ্ন, চলে আসছে পরের পৃষ্ঠায়। অথবা প্রশ্ন 2x4 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম আঁকো। 2x4, 2টা ইনপুট 4টা আউটপুট, হয়ে গেল ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম। বি নাম্বার, হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার অঙ্কন করো। এটা কিন্তু আমাদের আগে একবার হয়ে গেছে, তার একবার করেছো। 2টা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার অঙ্কন হয়ে গেছে। আচ্ছা, আর অবশ্যই যখন তোমরা ছবিগুলো আঁকবে অবশ্যই উপরে সমীকরণটা লিখে নেবে, ঠিক আছে। তারপর দেখে নিই আমরা ডি মাল্টিপ্লেক্সার কাকে বলে, এটা সংজ্ঞাটা কী আছে। সংজ্ঞাটা, ইহা হলো এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে একটি মাত্র ইনপুট লাইন এবং অনেকগুলি আউটপুট লাইন বা কন্ট্রোল লাইন থাকে। আচ্ছা, তারপর প্রশ্ন কী আছে, হাফ সাবট্রাক্টর ও ফুল, এটা ফুলই হবে, ফুল সাবট্রাক্টরের মধ্যে পার্থক্য লেখো। হাফ আর ফুলের পার্থক্য দেখে নাও, 2টা বিটের যোগ হয়, 3টা বিটের যোগ হয়। ইহা সার্কিট তৈরি করতে হয় XOR অ্যান্ড এবং নট গেট দিয়ে। আর এখানে কী লাগে, XOR অ্যান্ড নট, মানে 2টা করে লাগে প্লাস একটা অর গেট প্রয়োজন। এবার দেবো এসি 60 নম্বর পেজ, 60 নম্বর পেজ কী বলছে, ফুল সাবট্রাক্টরের বুলিয়ান এক্সপ্রেশন ডিরাইভ করো। এটা আমাদের আগে হয়ে গেছে, মানে সমাধান করতে বলছে। 1x4 ডি মার্কসে ব্লক আঁকো, সার্কিট ও লজিক ডায়াগ্রাম আঁকো। এটাও আমাদের 1x4, একটা ইনপুট 4টা আউটপুট সিলেকশন লাইন, এটা ব্লক হয়ে গেল। ট্রুথ টেবিল দেখে নাও, 2টা হবে সিলেকশন লাইন, 4টা আউটপুট, কোনাকুনি আই বসে যায়। আর সার্কিট ডায়াগ্রাম 1x4 2 মার্কসের সার্কিট ডায়াগ্রাম হয়ে গেছে আমাদের। আচ্ছা, এবার দেখে নেওয়ার পরের প্রশ্ন কী বলছে, মার্কস ও ডি মার্কসের পার্থক্য লেখো। দেখে নাও মার্কস এবং ডি মার্কসের পার্থক্য, এগুলো মার্কস আর ডি মার্কস পার্থক্য দেখে নাও। এই লজিক সার্কিটে একাধিক ইনপুট ও কন্ট্রোল লাইন সিগন্যাল থাকে, একটা আউটপুট থাকে। আর ডি মার্কসে কী হবে, একটা ইনপুট একাধিক আউটপুট লাইন থাকে। আর 2 নম্বর কী আছে, এক্ষেত্রে কন্ট্রোল সিগন্যাল অনেকগুলি ইনপুটের মধ্যে যে কোনো একটিকে বেছে আউটপুটে পাঠায়। আর এখানে কী হবে, একটা মাত্র ইনপুটকে কোন আউটপুটে যাবে তা ঠিক করা হয়। আচ্ছা, এটার ছবিটা যাদের নেওয়া হয়নি একবার দেখে নাও ভালো করে ছবিটা, এই এক পেজে দিয়ে দিলাম ছবিটা, 1x4 ডি মার্কসের ছবি। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন, অনেক প্রশ্ন অনেক। আচ্ছা, এগুলো লিখে লিখে সলভ করা অনেক কষ্টকর ব্যাপার। আচ্ছা, যাই হোক, অথবা প্রশ্ন, হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশন লজিক এক্সপ্রেশন লজিক থেকে ডিরাইভ করো। এটা আমাদের আগে হয়ে গেছে। বেসিক লজিক গেট ব্যবহার করে XNOR গেটের ট্রুথ টেবিলটা বানাও। বেসিক লজিক গেট দিয়ে XNOR ট্রুথ টেবিলটা বানাও। XNOR ট্রুথ টেবিল বানাতে বলছে, এটা হবে আমাদের লজিক সার্কিটটাই হবে বেসিক গেট দিয়ে। আচ্ছা, XNOR, আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা আমাদের XOR করেছে, শুধু সামনে একটা নট লাগিয়ে দেবে, হয়ে যাবে XNOR, ঠিক আছে। আচ্ছা, সি নাম্বার প্রশ্ন, ডেসিমেল থেকে বাইনারি এনকোডার বানাও। এটা আমাদের আগে হয়ে গেছে। আচ্ছা, ডি নাম্বার কী বলছে, ইনপুট লাইন ও সিলেকশন লাইনের মধ্যে সম্পর্ক কী, কার কী সম্পর্ক বলেনি, এটা নিশ্চয়ই মার্কসের মধ্যেই হবে, মানে মাল্টিপ্লেক্সারের ইনপুট লাইন আর সিলেকশন লাইনের সম্পর্ক কী, বা ডি মার্কসে ইনপুট আর সিলেকশনের সম্পর্ক কী, ওই অ্যান্সারটাই হবে। প্রশ্নটা এখানে ইনকমপ্লিট ছিল, হ্যাঁ। আর পরের প্রশ্ন, 2x4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম আঁকো, সার্কিট আঁকো ও লজিক এক্সপ্রেশন বানাও। 2x4, 2টো ইনপুট 4টা আউটপুট, একটা এনাবেল লাইন। আচ্ছা, তারপরে লজিক এক্সপ্রেশন হচ্ছে নিশ্চয়ই সমীকরণ থেকে আসবে। 2x4 হয়ে গেল সমীকরণ। এবার কি আছে, সার্কিটটা আগে আমাদের করা আছে, ওকে। আচ্ছা, এবার দেখবো আমরা এসি 276 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। হাফ সাবট্রাক্টার সার্কিটের ডিফারেন্স এবং বড় ওয়ে লজিক্যাল এক্সপ্রেশনগুলি বানাও। এটা আমাদের হয়ে গেছে। বি নাম্বারটা এসি 40 কোশ্চেন সেম আছে, এসি 60 কোশ্চেনের সঙ্গে সেম আছে, একই ধরনের প্রশ্ন আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হাফ সাবট্রাক্টারের ডিফারেন্স এবং বড় হাফ সাবট্রাক্টার এগুলো বিয়োগ করতে হবে, এ এক্স আর বি, আচ্ছা এ বার বি, ওকে হয়ে গেল। তারপরে প্রশ্নগুলো অথবা এ ডিকোডারের ট্রুথ টেবিল আগে হয়ে গেছে, এক্সপ্রেশন আগে হয়ে গেছে, এসি সবগুলো কিন্তু আগে হয়ে গেছে। প্রশ্নগুলো ভালো করে খেয়াল করে দেখো, একই ধরনের প্রশ্ন বারবার এসছে, এগুলো কিন্তু সলভ আমাদের আগে হয়ে গেছে। তারপর দেখি এসি 328 নম্বর পৃষ্ঠার প্রশ্নোত্তর,
ডিকোডার ও ডিমাল্টিপ্লেক্সের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য লেখা আছে, তুমি একবার দেখে নাও ভালো করে। ডিকোডার আর ডিমাক্সের পার্থক্য না বুঝতে পারলে স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিও ডাউনলোড করে রাখো, অনেক কাজে আসবে। তারপরে প্রশ্ন বলছে এসি 167 পেজটার মতোই, 87 পেজটার মতোই প্রশ্নটা আছে, সেম কোশ্চেন আছে এখানে আমাদের, আর করতে হয়নি। অথবাটাও আমাদের আগে করা আছে, তোমরা দেখে নাও একবার। আর লাস্ট পেজ হচ্ছিল আমাদের এসি 379 নম্বর পৃষ্ঠা, যা দেখা যাচ্ছে এখানে সবকটা প্রশ্ন কিন্তু আমাদের আগে সলভ করা আছে। তো স্টুডেন্ট, ক্লাসটা এখানে শেষ করছি, অনেক বক বক করলাম, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। আর প্রত্যেকেই খুব মন দিয়ে ক্লাসগুলো করো, আর বড় প্রশ্নগুলো খালি দেখলে হবে না, খাতায় প্র্যাকটিস করো। দেখো এই যে টেস্ট পেপার সলভ মানে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসের জায়গা। এই যে আমি যে সলভ করাচ্ছি, আমি কিন্তু বাড়িতে ক্লাসে তোমরা যেখানে টিউশন পড়ছো বা টেস্ট পেপার নিজেরা সলভ করছো বা আমার ভিডিও দেখছো, অবশ্যই প্রশ্নগুলো একটু নিজেরা সলভ করো। যত বেশি সলভ করবে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস আসবে। তারপরে এই যে মেয়েটি, এই যার থেকে আমি ভিডিওটা বানাচ্ছি, এই যে কত খেটেছে দেখো, এই কিন্তু প্রশ্নগুলো টুকেছে প্লাস লিখেছে যে কোন পৃষ্ঠায় কোন প্রশ্ন কমন এসছে, কোনটা সেম, কোনটা স্টার মার্ক দিয়েছে। এ কিন্তু প্রিপারেশান খুব ভালো মতো নিচ্ছে। তার মানে তুমি এমনভাবে টেস্ট পেপার সলভ করো বা প্রিপারেশান নাও যাতে তুমিও বলতে পারো যে না স্যার এগুলো প্রশ্ন কিন্তু আসবেই, কারণ এগুলো প্রতি পেজে রিপিট হচ্ছে। সাজেশান তো আর এমনিতে হয় না, সাজেশান কিন্তু যারা বানায়, আমি বানাই বা যেই বানায়, সবাই কিন্তু বিভিন্ন বই দেখে আইডিয়ার উপরে সাজেশন বানায় যে হ্যাঁ এগুলো আসতে পারে, কারণ টেস্ট পেপার থেকে এই প্রশ্নগুলো অনেক বেশি এসছে, এটা আমার মনে হয়। যাই হোক, তোমরা অনেক মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের স্কুলের স্যাররাও আছে, তাদের থেকে হেল্প নেবে, প্রত্যেকে তোমাদেরকে হেল্প করবে। সবাই বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখো, বই অবশ্যই পড়ো, বই সলভ করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগছে আর কোন ভিডিও চাই। বাই, বেস্ট অফ লাক।